সকাল সকালে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। আমি এখানে কাজ করে নিতেছি, সকালবেলা কি খাবো সেটা তৈরি করার ব্যস্ত। আর এই দিকে দেখেন সোহেলের আব্বু কিন্তু আমাকে অনেকটা হেল্প করলো, কারণ এই চালের বস্তা ঢালতে গিয়ে আমার অনেকটা কষ্ট হয়। আর এই কাজটা কোনোদিনও করে দেয় না সোহেলের আব্বু, কারণ আমি ওর জন্য থিয়ে দেই না কোনো কাজই, আর সময়ের অভাবেও করে দিতে পারে না, অনেক ব্যস্ত থাকে সারাদিন সেই জন্য। আর এই বস্তাটা রাত্রে নিয়ে আসছিল, সেই জন্য কিন্তু রাতের বেলা আমি আর ঢালি নেই। আর সকালবেলা তো সকালকার কাজকর্মতেই ব্যস্ত হয়ে গেছি, সেই জন্য সোহেলের আব্বু কাজটা করে দিল। আর আমি গ্যাসের চুলা, গ্যাসের টেবিল মুছে নিয়ে ডাইনিংটা মুছে নিলাম, যেহেতু সোহেলের আব্বাকে খেতে দিব। আর এইদিকে আমি পিঠা বানাইতেছি। তার মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ডিব্বা, আর এইগুলা দিয়ে আমি চাইল মেপে নেই। এটা হচ্ছে ফার্স্ট রাগের একটা ঘড়ির ডিব্বা ছিল, আর এটা মিল্ক মেডের। আর যেটা মিল্ক মেডের ওটা 1 পোয়া চাল ধরে, আর ওই বড়টার মধ্যে ফার্স্ট রাগের ঘড়ির ডিব্বাটার মধ্যে আধা কেজি চাল ধরে। আর আমি আমার চালের ডিব্বাটা এই জায়গায় রাখি, সোহেলের আব্বা রেখে দিল। আর এই যে গ্যাসের টেবিলে আমি পিঠা বানিয়ে নিতেছি, আমার প্রথম পিঠা হয়েও গেছে, আর সোহেলের আব্বাকে খেতেও দিলাম। রাত্রেবেলা ভাজি বানাইছিলাম আলু বাগুন দিয়ে, সেটাও দিয়ে দিলাম। আর এদিকে পানিও দিয়ে দিলাম। আর এখন সোহেলের আব্বা খাবে। আর সোহেলের আব্বা খাইতে খাইতে আমি 2 ছেলেকেই খেতে দেবো, যেহেতু ওরা ঘরে খায় বেশিরভাগ সময় টিভি দেখে দেখে, সেজন্য কিন্তু ওদেরকে ঘরে দেবো। আর সকালবেলা আমি কিচ্ছু খাই নাই, এই যে একটু গরম পানি ঢেলে নিতেছি, সাথে ঠান্ডা পানি মিক্স করে খেয়ে নেব, যেহেতু কাজ করতেছি। আর সকালবেলার ব্রেকফাস্টটা করতে আমার অনেকটা লেট হয়ে যায়। সকালবেলা সোহেলকে স্কুলে পাঠানোর পরে আমি ব্রেকফাস্ট করে নিই, সেই জন্য গরম পানিটা খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা। আরও একটা পিঠা হয়ে গেছে, এই যে সোহেলের আব্বাকে দিয়ে দিলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন ছোট ছেলে ঘুম থেকে এইমাত্র উঠে ডাইরেক্ট আসছে রান্নাঘরে, এসেই বলতেছে মা আমি পিঠা খাবো। যেহেতু ব্রাশ করানো হয় নাই, সেই জন্য বললাম বাবা তুমি আরেকটু যাইয়া শুয়ে থাকো, তোমার আব্বার খাওয়া হয়ে গেলে আমি তোমাকে খাওয়াইয়া দিব। আর এই সোহেলের আব্বা খাইতে খেতে কিন্তু আমি সোহেলকেও খেতে দিছি, ও ঘরে টিভি দেখে দেখে খেয়ে নিতেছে। আর ও খাওয়ার পরেই বাথরুম করে, সেই জন্য একটু তাড়াতাড়ি বললাম যে খেয়ে নাও, যেহেতু 8:30টায় গাড়ি আসবে স্কুলে যাওয়ার। আর সোহেলের আব্বা খাইতে খাইতে আমি একটা কমেন্টের রিপ্লাই দিই। আমার ব্লক নম্বর 33 এবং 34-এ একজনই কমেন্ট করেছেন যে হোম ট্যুর দিতে বলছে। আমার এই টিনের ভাঙাচোরা বাড়িটার তো অবশ্যই হোম ট্যুর দিব। তার আগে বলি, কমেন্ট করার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ। হোম ট্যুর দিব, কিন্তু অল্প কিছুদিন দেরি হবে, কারণ আমার ছাপড়া ঘরের দরজাটা লাগানোর পর কিছু ফার্নিচার ওই ঘরে যাবে, আর আমার থাকা ঘরের ফার্নিচারগুলো একটু আমি এদিক ওদিক করে নিয়ে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর হোম ট্যুর দিয়ে দেবো। আশা করছি আমার প্রিয় আপু বুঝতে পারছেন। সোহেলের আব্বু কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে গেছে দোকানে। আর এই যে আমার হাতে প্লেটটা দেখতেছেন, এটা বড় ছেলেকে খেতে দিয়েছিলাম, ওর খাওয়াটাও হয়ে গেছে। তারপরে ও বাথরুম করে আসছে, আসার পর আমি ইউনিফর্মটা বের করে দিয়ে আসলাম, আর ওকে বললাম তুমি পরে নাও। আর আমি এইদিকে এই যে খাওয়ার টেবিলটা একটু গুছগাছ করে নিয়ে তারপরে ছেলের টিফিন রেডি করে নিতেছি। ছেলেকে আজকে টিফিন দিব ফল, কারণ সকালবেলা আজকে রুটি বানানো হয় নাই, সেই জন্য একটা আপেল কেটে দিলাম, আর ছোট ছোট 2টা লোকাল কলা, কার্পেট ছাড়া ভালো কলা দিয়ে দিলাম। জানি না কতটুকু খাবে, কারণ আমার ছেলের খাওয়ার রুচি একদমই ভালো নয়, তারপরেও দিয়ে দিলাম 2টা কলা আর একটা আপেল, কতটুকু খায় খাবে, না খায় নাই। আর এই যে একটা চকোস বিস্কুট দিয়ে দিলাম, এই বিস্কিটটা স্কুলে খাওয়ার অ্যালাউ নেই, আমি বললাম যে আসার সময় অটোর মধ্যে খাওয়া। যাই হোক, এই যে টিফিনটা রেডি করে নিলাম, পানি ভরিয়ে নিলাম, গরম পানি বোতলে দিয়ে দিলাম, আর এই জায়গায় স্কুল ব্যাগ নিয়ে আসলাম। আর এখন আমি টিফিনটাও ভরিয়ে দিলাম। তারপরে কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হবো না, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব এখন, যেহেতু একদম 8:30 বেজে গেছে। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এই যে খেতে বসলাম। এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন, আধা পিঠা ছেলে খেয়ে গেছে আর আধা পিঠা থিয়ে গেছে, আর পিঠাটা একদম ঠান্ডা হয়ে গেছে, সেই পিঠাটাই আমি খেয়ে নিতেছি। মিষ্টি দিয়ে চিতি পিঠা খেয়ে নিতেছি। খাবার বসার আগে কিন্তু আমি খোলার মধ্যে আরও একটা পিঠা হওয়ার জন্য গোলা দিয়ে আসছি, মানে পিঠা দিয়ে আসছি, পিঠাটা হইতে থাক আর এইদিকে আমি খাইতেছি। আর সোহেলকে স্কুলে পাঠাইয়া দেওয়ার পর সাইফকে ব্রাশ করে নিয়ে ওকেও কিন্তু খাওয়াইয়া দিছি। তারপরে এখন কিন্তু সোহেলের আব্বা বাড়িতেই আসছে, এই রান্নাঘরে আছে, আমি সোহেলের আব্বার সাথে গল্প করে করে খেয়ে নিতেছি।
কারণ সকালবেলা ডিম সেদ্ধ করা হয়েছিল, সেটা কেউ খাওয়া হয় নাই। সেই জন্য বললাম যে বাড়িতে আসেন, এসে ডিমটা খেয়ে যান। সোহেলকেও দিতে পারিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে চলে গেছে আমার ছেলেটা আজকে। সকালবেলা যে ডিমগুলো সেদ্ধ করে রাখছিলাম সেইগুলোই সোহেলের আব্বা ছিলিয়ে নিতেছে, যেহেতু আমি ছিলিয়ে রাখি নাই সেই জন্য। আর এই জায়গায় সোহেলের আব্বা ডিমটা ছিলিয়ে নিয়ে আসলো, আর এখন খেয়ে নেবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবে দোকানে। আগে দেখেন আমি যে পিঠাটা হওয়ার জন্য খোলাই দিয়েছিলাম, সেটাই সোহেলের আব্বা বলছে যে আমি তুলতে পারবো কি না, খোলা ভেঙে ফেলবো। আমি বললাম লাহে লাহে তোলেন, সেটাই তুলে এনে আমাকে দিল। আমি একটা পিঠে আগে খেয়ে নিয়েছি, আর এই পিঠাটা এখন খেয়ে নেব। আর এই যে ডিমের প্লেটের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু সোহেলের আব্বা এখন ডিম খাবে সেই জন্য। যাই হোক, ওই পিঠাটা খেয়ে একটু ভালো লাগছে, কারণ একদম গরম গরম চিতি পিঠা একটু গরম গরম খেতেই ভালো লাগে। প্রথম যে পিঠাটা খাইলাম ওটা তো সকালবেলার পিঠা, ওইটা 2 ঘন্টা পর যেহেতু খাইলাম সেই জন্য কিন্তু একদম শক্ত হয়ে গেছিলো। যাই হোক, প্রথম পিঠাটা আমি মিষ্টি দিয়ে খেয়ে নিয়েছি, এখন কেন জানি ভালো লাগছে না, সেই জন্য একটু তরকারি নিয়ে নিতেছি। এই পরের পিঠাটা আমি তরকারি দিয়ে খেয়ে নেব। শুধু সকালবেলা মিষ্টি খেলেও কিন্তু ভালো লাগে না, সকাল সকালে একটু ঝাল দিয়ে খেয়ে নেব। যাই হোক, সকালবেলার খাওয়াটা সবারই হয়ে গেছে, আমারও হয়ে গেল। এখন আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম অফ ক্যামেরায় করে নেব। তার আগেই যে সোহেলের আব্বা 2টা ডিম খেয়ে দিয়ে চলে গেল দোকানে, আর আমি খাওয়া দাওয়া করার পর সমস্ত কাজকর্ম করে ঘরটা গুছিয়ে নিয়ে আপনাদের সাথে আসতেছি। পিঠা খাওয়ার পর ডিমটাও খেয়ে নিলাম, আরও একটা ডিম আছে, ওইটা ছোটো ছেলের জন্য রেখে দিলাম, ওটাও আমি ওকে পরে খাওয়াইয়া দিব। তারপরে আমি ঘরটা গুছিয়ে নিছি, থাকা রুমটা, আর সুন্দর করে আমি ঘরটা কিন্তু গুছিয়ে নিছি অফ ক্যামেরায়। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য কিন্তু প্রত্যেকটা কাজ অন ক্যামেরায় দেখাইতে পারি না। এই যে গোছানোর পর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন আমার ছোট ছেলে গেছে দোকানে ওর আব্বুর সাথে, কিছুক্ষণ পর আবারও আসবে। দিনে 3-4 বার করে যায়, একদিন 1-2 বারও যায়। যাই হোক, তারপরে সমস্ত রান্নাঘরের কাজকর্ম করে নিছি, ভাতটাও হয়ে গেছে। আর এই যে এইদিকে আজকে শুধু কি রান্না করব সেটাই দেখাবো। এইদিকে দেখেন 2টা বাগুন পুড়িয়ে নিয়ে আসছি, এই 2টা আমি ছিলিয়ে একদম রেডি করে নিয়ে আসতেছি। যাই হোক, এখন আমি বাগুন 2টা একদম ছিলে রেডি করে নিয়ে আসলাম। আর এই যে বাগুন গ্যাসের চুলায় পুড়িয়ে নিছি, এই পোড়া বাগুন ভর্তা সোহেলের আব্বুর অনেক পছন্দ। আর এই যে কাঁচামরিচগুলো তেলের মধ্যে ভেজে নিছি সুন্দর করে। আর এই বাগুনগুলো এখন একদম উপরে তো একদম ফ্রেশই ছিল, কিন্তু ভিতরে কীরকম আছে সেটাই ভালো করে দেখে নেব। আর এই বাগুনটা যে এখন আমি ছিঁড়ে নিলাম, এইটুক দেখতে পাচ্ছেন, এইটুক কিন্তু কোনো পোকা টোকা নাই, কিন্তু সেদ্ধ হয় নাই ভালো করে, সেই জন্য ফেলে দিলাম। আর এই বাগুনটা সত্যি কথা বলতে এত সুন্দর উপরে ছিল বাগুনটা, কেন জানি না একটু সন্দেহ লাগলো, সেই জন্য জানলার কাছে নিয়ে আমি ভালো করে দেখি যে একদম ছোট একটা পোকা আছে, সেই জন্য কিন্তু আমি পুরা বাগুনটাই ফেলে দিছি। আর এই যে আদা বাগুনটুকি আজকে আমি ভর্তা করে নেব, ওই পুরা বাগুনটা হয়তো আমাদের কপালেই নাই। যাই হোক, এই যে আমি এখন সম্পূর্ণ মরিচ পেঁয়াজ একসাথে ডলে নেব ধনে পাতা দিয়া। আর আজকে আমার রান্নার শুদ্ধ ভর্তা পোড়া, কারণ সোহেলের আব্বু মাছ মাংসর থেকে ভর্তা পোড়াটা বেশি পছন্দ করে। আপনারা তো আমাদেরকে দেখেনি, আর সব সময় আমরা মাছ আর মাংসই বেশি খাই। মাছ মাংসর তরকারি থেকে এই ভর্তা পোড়াটা সোহেলের আব্বুর অনেক পছন্দ, সেই জন্য সকালবেলায় বলে গেছে আজকে একটু ঝাল বেশি করে দিয়ে খালি যাতে ভর্তা বানাইতে পারো, এইভাবে বলে গেছে। সেই জন্য কিন্তু আমি যে শুধু ভর্তা বানাবো আজকে, আর এই ভর্তা ভাতই খাবো। আর এইদিকে যে মরিচগুলো ডলে নিলাম, ধনে পাতাটা ডাল ভর্তার মধ্যে দেবো না, কারণ ডালের যে একটা সেন্ট আছে ওইটা কিন্তু ধনিয়া পাতার জন্য।
ডালের সেন্টটা আসবে না, সেই জন্য হাতে ডলা ভর্তা কিন্তু ডালের একটা সেন্ট থাকে, ওটা ভালো লাগে। আর এই যে ওইটুক মরিচ ভর্তার মধ্যে আমি এই যে ডাল ঢেলে দিলাম। এখন আমি ডালটা যেহেতু লবণ ছাড়াই সেদ্ধ করেছি, সেই জন্য কিন্তু আমি আর একটু লবণও দিয়ে দিলাম। আর এই যে ডাল ভর্তাটাও বানিয়ে নিতেছি। ডাল ভর্তা আমার বানানো হয়ে গেছে। ভাবছেন 2টা ভর্তা দিয়ে ভাত খাবো? না, আরও ভর্তা বানাবো। এখানে দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে শাক। এটা হয়েছে বতুয়ার শাক, এটা গ্রামের ক্ষেতের মধ্যে হয়। মূলা ক্ষেত, যেই ক্ষেত, যে কোনো ক্ষেতের মধ্যেই হয়। সেই শাকটা সোহেলের আব্বু কিনে আনছে। এই বতুয়ার শাকটা ভাতে সেদ্ধ দিয়েছিলাম, সাথে মরিচও সেদ্ধ দিয়েছিলাম। আর এখন এই বতুয়ার শাকটা ভর্তা বানাবো। বতুয়ার শাক ভর্তা আমি অত একটা ভালোবাসি না, প্লাস পছন্দও করি না। আর সোহেলের আব্বু খাবে, সেই জন্য একটু এই যে ঝালটা বেশি করে দিয়ে ভালো করে বানিয়ে নেব বতুয়ার শাকের ভর্তাটাও। বন্ধুরা, কি কি রান্না করলাম আজকে সেটাই দেখাই কাছ থেকে। এটা হচ্ছে মাছের ডিমের বড়া। বাড়ির পাশেই কাজ করতেছে, হয়তো এটার সাউন্ড আসতে পারে। মাছের ডিম অল্প একটু ছিল, ধনিয়া বেশি করে দিয়ে পেঁয়াজটা কেটে দিয়ে বড়াটা বানিয়ে নিলাম, দেখতেই পারছেন। আর এখানে তো এই যে বাগুন পুড়িয়ে ভর্তা বানাইছি, আর বতুয়া শাক ভর্তা। তার নিচেরটা তো পাকা কুমড় ভাজা। আর এটা হয়েছে ডাল ভর্তা, আর ওটার মধ্যে হয়েছে ভাত। এর তো সামান্য তরকারি ছিল আমাদের আজকে। সত্যি কথা বলতে মাছ মাংস যেদিন রাঁধি ওই দিনকেই হয়তো কষ্টটা কম হয়, কিন্তু যেদিন ডাল ভর্তা খেতে যায় ওই দিনকে অনেক কষ্ট হয়, এগুলো করতে অনেক টাইম লেগে যায়। বন্ধুরা, গাও গোসল ধুয়ে খাওয়া দাওয়া করার পর আসলাম। একটা দেখতে পাচ্ছেন পার্সেল, এই জায়গায় আমার ছোট ছেলে দাঁড়িয়ে আছে। আর এই পার্সেলটার ভিতরে কি আছে হয়তো অনেকেই বক্স দেখেই বুঝে গেছেন, আবারও হয়তো কেউ বোঝেনও নাই। যাই হোক, বক্সটা খুলে আপনাদেরকে দেখাই এর ভিতরে কি আছে। ফ্লিপকার্টে অর্ডার করছিলাম মডুলার ডুয়ার, আর এটা ছিল 60 ডুয়ারের মডুলার ডুয়ার। আর বস্তুটা দেখতে পাচ্ছেন, হয়তো অনেকেই বুঝে গেছেন, যেটা আমার ঘরে 2টা আছে, আমার রুমে 2 ছেলের কাপড় রাখি সেইগুলাই। এটা হচ্ছে 60টা ডুয়ার আছে এর ভিতরে। এই যে প্রথমেই বের করে নিলাম একটা, এই যে ব্লু কালারের একটা, ইয়েলো কালারের একটা, 3টা গেল, পিঙ্ক কালারের একটা 4টা, গ্রিন একটা 5টা, এখানে 2টা আছে 6, 7টা। আর এটা হয়েছে আমার জন্য না, এটা আমার মামা অর্ডার করতে বলছিল, যে তুমি যেহেতু মাঝে মাঝে অর্ডার করে নিয়ে আসো, সেই জন্য বলছিল যে তুমি একটা আমাকে অর্ডার করে এনে দিও। আর এখানে দেখেন একটা ক্যাটালগ ছিল। এই মডুলার ডোয়ারগুলো 2টার থেকে শুরু করে 7টা পর্যন্ত পাওয়া যায়। আর আমি সব থেকে বেশিটাই অর্ডার করছি। মামা বলছিল 60 ডোয়ারের যদি থাকে তাহলে ওইটাই অর্ডার করো। আর এটা আমি এখন বক্সের ভিতরে ঢুকিয়ে রাখবো। একদম সেটিং করে আর দেখাইলাম না, কারণ আমার ঘরে তো আছে, আপনারা প্রতিদিনই দেখেন, আমার প্রত্যেকটা ব্লকেই দেখেন, যেগুলোর ভিতরে আমি ছেলেদের কাপড় রাখি। যাই হোক, এখানে এটা আসলাম বন্ধুরা সন্ধ্যার পর। যেহেতু সন্ধ্যাবেলা এখন আমার ছেলেদেরকে পড়াইতে বসাবো, সেই জন্য বড় ছেলের জন্য ডিম, সাথে মৌসুমি, আর 2টা কলা, আর এই জায়গায় হরলিক্স। কিছুটা খাবে, আর আব্বু খাবে, সাইফও খাবে, এবং আমিও খাবো। সবাই মিলে খেয়ে দিয়ে পড়তে বসাবো। তার আগে এই যে সন্ধ্যাবেলা এই পার্সেলটা আসছে,
আর আমি হিজাব পরে আছি, তার মানে আমি মাগরিবের নামাজ পড়ে বসে আছিলাম, সেই জন্য ওড়নাটা এখনও নেইনি আর হিজাব পরে এখানে বসে আছিলাম। তারপরে যে পার্সেলটা বড় ছেলে হাতে এনে দিল আর বলল যে আম্মু পার্সেলটা অল্প খুলে দেখান। আর এটা হয়েছে বিছনাতে বিছানো একটা বেড কভারের মতন, কিন্তু এটা হয়েছে ওয়াটারপ্রুফ। এটার উপরে পানি টানি পড়লে তোশক বা গদির মধ্যে ভরবে না। অনেক ভালো জিনিস, আমি ভাবিনি যে এতটা ভালো আসবে। সত্যি কথা বলতে দাম যেহেতু অত একটা বেশি না, 550 টাকা নিয়েছিল এটা। আর কালারটা আসছে মেরুন কালার, খুবই ভালো আসছে। আর চারুদিকে এরকম রাবার লাগানো আছে তোশকের নিচ দিয়ে বা গদির নিচ দিয়ে আপনি দিবেন, সুন্দর করে এলোমেলো হবে না। অনেক ভালো লাগছে। আমি ভাবছি যে আমার জন্য একটা আনবো। এটাও আমার মামাই অর্ডার করতে বলছিল। আমি দুইটা জিনিস একসাথে অর্ডার করেছিলাম আর একসাথেই এসে গেছে। দুইটা জিনিসই অনেক ভালো ছিল। আমি কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না, এটা আমি নিজে অর্ডার করেছি আর ভালো আসছে বলেই বলতেছি। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এই যে দেখেন এরকম গদির মধ্যে এগুলো বিছাইতে হয়। যাই হোক, যাদের বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এটা অনেক অনেক দরকারি জিনিস। যেহেতু পেপার বিছালে বিছানা এলোমেলো হয়ে থাকে, সেই জন্য কিন্তু এটা খুবই ভালো জিনিস। যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট শনিবার ইনশাল্লাহ। তখন পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।